পর কখন আপন হয় না। আপনি একদিন এই বিছানা একটু ঘুমাই দেখেন তো কিরকম ব্যথাটা লাগে আপনার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন মাহিনের কোথায় থাকে অবশ্যই অনেকে জানতে চাইছেন। এখানে মাহিনকে রাখি, এই যে এটা মাহিনের ঘর। আর হলো আমি তো অন্য ঘরে থাকি, আপনারা তো মাহিনের ভিডিও দেখতে চাইছেন, এর জন্য মাহিনের একটা ভিডিও দিয়ে দিলাম। আর আপনারা যদি চান আমার আমার ঘরের ভিডিও দেখতে চান অবশ্যই দিব ইনশাল্লাহ। তো আজকে মাহিনের আমি এই জায়গায় রাখি কি কারণে জানেন? ও তো বড় হয়ে গেছে গা, আর হলো মাদ্রাসায় পড়ে। আর ওকে আমি এখানে রাখি, যেটা ওর বিছানা, এখানে ওই ঘুমায় প্রতিনিয়ত। তো মাহিন, যে তোর আমি এখানে ঘুম পাড়ায় রাখি, তাহলে কি এই বিষয়ে কি বলতে চাস? আন্টি পর কখন আপন হয় না। আপনি একদিন এই বিছানা একটু ঘুমাই দেখেন তো কিরকম ব্যথাটা লাগে আপনার। তা কি হয়েছে তোর? আমি এই বিছানার মধ্যে রাখছি, তাই তোর কি হয়েছে? আপনার আমি যদি আপনার নিজের সন্তান হইতাম আপনি কোনোদিন আমার এই জায়গায় ঘুমাতে পারতেন? রাখতে পারতাম না? আমার সন্তান হলে আমি এখানে রাখতাম। দেখেন ও কত বড় ছেঁড়া, আমি কি ওর কলেজ করে আমার বিছানার মধ্যে ঘুম পাড়াতে পারবো বলেন আপনারা? ওই ছাড়া আমার সাথে ঘুমাইতে লেগে চায়। একটা মাত্র খাট আমার ঘরেতে, আমি ওরা কি কি জানি আমার খাটের মধ্যে জায়গায় দিব? তুই কি কস? এটা কি কস? দেখছেন পর কখন আপন হয়, এই ভিডিওতে প্রমাণ আছে এটা। হ্যাঁ, তুই কি প্রমাণ দিতে চাস? থাপ্পড়া কার মধ্যে ফাটাই দিবি বেদব জানি কোন কার। আন্টি আপনি সবসময় এখানে আমার লোক এরকম ব্যবহার করেন কে বলেন তো? হ্যাঁ, আমি তোর এনে থাকতে দেই, তোর ঘর থেকে বাইরে করে দিব একেবারে। বেশি কাহিনী করস? এই সেরা, তোর কি জানি তোর সাহস কেমনে করে হয়? আমার ঘরে তো তোর থাকতে দিছি, তোর এরই তো অনেক কিছু। তুই আমার বড় বড় কয় পর কখনো আপন হয় না? আপনার ছেলে হইলে কোনোদিন এরকম খারাপ ব্যাপার আমার ছেলে হইলে কি? আমার ছেলে হইলে আবার আমি খাটের মধ্যে ঘুমাতে দিতাম, তোরা দিব না তাও? তুই বেয়াদব। দেখেন আমি ওরা এত সুন্দর করে আমি ও দেশ গ্রামে থাকতো, ওই জায়গা থেকে আমি তুলে নিয়ে আসছি। রাস্তার টোকায় মুকায় থাকতো, আমি ওইখান থেকে তুলে নিয়ে আইয়া আজকে আমি ওর জায়গা দিছি ঘরের মধ্যে, তারপর ওর পড়াইতেছি। আর এই ছাড়া বড় বড় কথা শুনলে পরে মাথাটা ঘুরে জায়গা। আপনারা কমেন্টস করে জানাবেন এই ছাড়া বেয়াদবিটা ওরকে আমি মাদ্রাসায় শিক্ষা দিতেছি নাকি ওর ইয়াতে পড়াই, এটা কোনো আমি বুঝতে পাইতেছি না। এই তোরকে আমি মাদ্রাসায় শিক্ষা দিতেছি না পড়ানোর জন্য? আন্টি আপনি শিক্ষা দিতেছেন তো ভালো হয়েছে, একটু ঘুমাইতে দেন। আপনি কোনো লেগে কোনোদিন আমার মেয়েতে তো কোনোদিন ঘুম পাড়াইতেন না। এতে ঘুমাইলে কি হয়? ফলরে ঘুমাইলে কি হবো? কি যাবো গা? আন্টি আমার তো ঠান্ডা লাগে। ও থাকতো আগে যেন গ্রামে থাকতো, যায় ইয়ার মধ্যে মাটির ঘরে ঘুমাইতো, আর আমি ওরে টাইলসের ঘরতে ঘুম পাতিতে কত টাকা জানেন? এই টাইলসের দাম জানে? এই ফকিনি, তোর কে এই টাইলস তোর চামড়া বেচলো তো এই টাইলসের দাম হবো না? তুই কথা কস? আপনি আমার ফকির নেই করলেন আন্টি। আমি যদি ফকিনি এত কি? তোর বাপ মা নাই খা ইতিমের বাচ্চা? তুই বড় বড় কথা কস আমার সাথে। আমি যদি আপনার ছেলে হইতাম আপনি আমার ফকির নেই বলতেন। আপনারা ঘর দেখতে চাইছেন, আমার উল্টাপাল্টা এছাড়া বড় বড় কথা কয়। আসলে এছাড়া আমার মাদ্রাসায় পড়ানো আমার উচিত হয় নাই, এছাড়া আমার বড় বড় কথা কয়। জানেন আপনারা, আসলে অনেকে কমেন্ট করে দিতেছেন যে পর কখনো আপন হয় না। আসলে পর আমি ওর ভালো কাছে এই জায়গায় থাকতে দিছি, এটা কি ওর কি বেশি হইতেছে না? ওর পুষতেছে না? ওর কই রাখবো এখন? আমি ওর খাটের মধ্যে ঘুম পাড়াবো? বলেন আপনারা এই কমেন্টস করে জানাবেন। ওর অত বড় ছেড়ার কি আমার সাথে রাহান যাবো? এই তোর বয়স কত দূর? আন্টি আমার তো বয়স মাত্র 8-9 বছর। তাহলে তুই কি আমার সাথে ঘুমাইতে পারবি? এই তোর মাদ্রাসাকে এই শিক্ষা দিছে যে ঘুমান যাবো, একজনের সাথে ঘুমান যাবো? কে আন্টি? আপনি তো আমি কোনো খারাপ কথা কই নাই। না, আপনি তো ভালো কথাই কইছেন। আমার সাথে ওর বয়সটা আর হলো মাদ্রাসায় পড়ে, যেরকম ও সবসময় পাক পবিত্র থাকতে হয়, তাহলে কি আমার সাথে থাকলে কি হবে বলেন? আপনারা এই কমেন্ট করে জানাবেন। আর এই স্যার বেয়াদবিতা আপনারা অবশ্যই জানাবেন, কি কারণ ও আমার সাথে উল্টাপাল্টা কথাই কয়।